এক গ্রামে ছিল এক স্বার্থপর ব্যক্তি যে নিজের সম্পদ কাউকেই শেয়ার করতে চাইত না। কিন্তু একদিন সে হারিয়ে ফেলল তার মূল্যবান ৩০টি স্বর্ণমুদ্রা। আর তার এই হারানো স্বর্ণমুদ্রা ফেরত পেতে যখন তার বন্ধুর মেয়ে এগিয়ে এলো, তখন কি ঘটেছিল? সত্যিই কি লোভ মানুষকে ধ্বংস করে? প্রিয় দর্শক, জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, জেনে নেই লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে। অনেকদিন আগের কথা। এক গ্রামে এক স্বার্থপর ব্যক্তি ছিল। অন্যের ধন সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না, এমনকি তার বন্ধুদের সাথেও না। একদিন ব্যক্তিটি রাস্তায় তার ৩০টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ৩০টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। তখন মেয়েটি বাড়িতে ফিরে এসে তার বাবাকে বলল, বাবা, আমি রাস্তায় অনেকগুলো স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছি। তখন তার বাবা বলল, এটা নিশ্চয়ই আমার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। অতঃপর দয়ালু ব্যক্তি লোভী বন্ধুর কাছে গেল তাকে স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিতে। বন্ধুর কাছে এসে বলল, বন্ধু, তোমার হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা আমার মেয়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমি বুঝতে পেরেছি যে এগুলো তোমার হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা। আমি স্বর্ণমুদ্রাগুলো তোমাকে ফিরিয়ে দিতে আসলাম। স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই স্বর্ণমুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল, আমার মোট ৪০টি স্বর্ণমুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়েছে, তাই এখন আমাকে 40টি স্বর্ণমুদ্রাই দিতে হবে। এই কথা শুনে দয়ালু ব্যক্তিটি রেগে গেল এবং স্বর্ণমুদ্রাগুলো সেখানে রেখেই চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে বিচারকের নিকট উপস্থিত হল এবং অভিযোগ করল। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলেন এবং সেই বাবা এবং তার মেয়েকে ডেকে পাঠালেন। যখন তারা আসল, তখন বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কতটি স্বর্ণমুদ্রা পেয়েছিলে? মেয়েটি তখন বলল, আমি 30টি স্বর্ণমুদ্রা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তখন বিচারক আবার স্বার্থপর ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, তুমি কতটি স্বর্ণমুদ্রা হারিয়েছিলে? স্বার্থপর ব্যক্তিটি তখন বলল, আমি মোট 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম। বিচারক এবার লোভী ব্যক্তিটিকে বললেন, মেয়েটি যে স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তোমার নয়। মেয়েটি পেয়েছে 30টি স্বর্ণমুদ্রা, কিন্তু তুমি হারিয়েছ 40টি স্বর্ণমুদ্রা। সুতরাং এই স্বর্ণমুদ্রাগুলো তোমার না, তাই তুমি স্বর্ণমুদ্রাগুলো মেয়েটিকে দিয়ে দাও। লোভী ব্যক্তি মেয়েটিকে স্বর্ণমুদ্রাগুলি দিয়ে দিল। এবার বিচারক মেয়েটিকে বললেন, এই স্বর্ণমুদ্রাগুলো তুমি নিয়ে যাও, এবং যদি কেউ জানায় যে সে 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছে, তবে তাকে নিয়ে আমার কাছে আসবে। আমি যথাযথ প্রমাণ পাওয়ার পরই এই স্বর্ণমুদ্রাগুলো তার আসল মালিককে দিয়ে দেব। বিচারকের আদেশে স্বর্ণমুদ্রাগুলি নিয়ে বাবা এবং মেয়ে দুজনেই সেখান থেকে চলে গেল। অতঃপর বিচারক লোভী ব্যক্তিটিকে বললেন, এখন তুমিও বাড়ি ফিরে যাও। কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে, তবে তোমাকে ডেকে পাঠানো হবে এবং তোমাকে সেই স্বর্ণমুদ্রাগুলো দিয়ে দেওয়া হবে। তখন লোভী ব্যক্তিটি দিশাহারা হয়ে সাথে সাথে চিৎকার করে বলল, হুজুর, আমি মিথ্যা বলেছি। আসলে আমি 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম। হুজুর, দয়া করে আমাকে এই 30টি স্বর্ণমুদ্রায় ফিরিয়ে দিন। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলেন না। লোভী ব্যক্তিটিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। অনেকদিন আগের কথা। এক খোদাভীরু আলেম দূরের সফরে বের হলেন। তিনি সাথে একটি মোরগ নিলেন, যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। তিনি একটা পোষা কুকুর সাথে নিলেন, যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। একটা ঘোড়াও নিলেন, তার উপর বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করার জন্য। ঘোড়ার পিঠে চড়ে সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটি গ্রামে পৌঁছালেন। তিনি সেই রাতটা ওই গ্রামে কাটাতে চাইলেন, কিন্তু কেউ তাকে মেহমান হিসাবে গ্রহণ করল না। অগত্যা তিনি গ্রামের বাইরে জঙ্গলের পাশে একটি গাছের নিচে রাত কাটাতে বাধ্য হলেন। রাতের শুরুতে একটা নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই করল। অবশেষে কুকুরটি মারা গেল, কিন্তু আলেম লোকটি সাহস হারালেন না। তিনি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই ক্ষতির মধ্যে আমার কল্যাণ নিহিত আছে। রাত আর একটু গভীর হলে জঙ্গল থেকে একটা শিয়াল এসে মোরগটি নিয়ে গেল। তখনও আলেম বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আরেক দল নেকড়ে এসে ঘোড়াটির ঘাড় মুটকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। তখনও আলেম বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আলেম লোকটি ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে গেল। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে শেষ রাতে ওই গ্রামে ডাকাতরা আক্রমণ করে সবকিছু লুট করে নিয়ে গেছে এবং অনেক প্রাপ্তবয়স্ক লোককে হত্যা এবং জখম করেছে। তখন আলেম লোকটি আল্লাহ তাআলার কুদরত বুঝতে পারলেন। তিনি ভাবলেন, ওই গ্রামের কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করত, তাহলে গ্রামবাসীর যে অবস্থা হয়েছে তারও হয়তো ঠিক একই অবস্থা হতো। আবার যদি তার মোরগ, কুকুর, ঘোড়া জীবিত থাকত, তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত। তখন ডাকাতরা সেটা শুনতে পেত এবং ডাকাতরা এসে সবকিছু লুট করত, হয়তো হত্যা বা জখমও করত। অতঃপর সেই আলেম লোকটি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন,
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা যাই করেন তাতে বান্দাদের কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে, যা শুরুতে বোঝা যায় না। প্রিয় দর্শক, আমরা শুরুটা দেখেই হতাশ হয়ে পড়ি, ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি, যা কোনোভাবেই কল্যাণকর নয়। আর আল্লাহ তাআলা কাউকে অযথা কষ্ট দেন না, কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জনে এবং বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন। বিশাল এক পাহাড়ের উপরে একটি গাছে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টা ডিম। প্রতিদিন সকালে ঈগল ডিমগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বাতাস বইতে লাগলো। এতে ঈগলের বাসাটিও নড়তে থাকলো। এক পর্যায়ে একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গোড়াতে গোড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো এবং যত্ন করে ডিমে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু ঈগল ভিতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের এক ঝাঁককে উড়ে বেড়াতে দেখে ঈগল মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। তখন মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে না। তখন ঈগলের মন খারাপ হয়ে গেল। ঈগল মাঝে মাঝে তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদেরই মতো উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো, এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদেরই মতো কাটিয়ে দিল। অনেকদিন এভাবে কাটানোর পর একদিন ঈগলটি মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য যে তুমি যা বিশ্বাস করতে শিখবে, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো, মুরগির কথায় কান দিও না। একজন মহিলা তার ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন যে উঠানে 3 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না। তাই তিনি বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তখন সেই 3 জন বৃদ্ধ ব্যক্তির মধ্যে একজন জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা তখন বললেন, না, তিনি বাহিরে গিয়েছেন। তখন বৃদ্ধ বললেন, তাহলে আমরা আসতে পারবো না। তাদের কথা শুনে মহিলাটি ঘরে চলে গেল। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এসে সব কথা শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি এসেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাহিরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা হয়েছে? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ। আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনারা ভিতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভিতরে গিয়ে সবকিছু খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী তাতে সম্মতি দিলেন না। তার স্ত্রী বললেন, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিল। তখন সে বলে উঠল, তোমাদেরকে কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি তখন বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাহিরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে আসো। মহিলাটি বাহিরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। তখন বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা তখন বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমরা বাকি দুজন বাহিরে থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেহেতু আমাদেরকেও যেতে হবে, কারণ সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই। যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ এবং সাফল্যও থাকে।